চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে চানার কাবাব বানিয়ে দেখাচ্ছি। কী করে চাট বানিয়েছি চলো শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে নিয়ে নিতে হবে, দেখো 1 চামচ ওটস নিয়ে নিতে হবে, আর দুটো আলু সিদ্ধ, একটা আলু সিদ্ধ দুভাগ করে নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিচ্ছি একটু সোয়াবিন সিদ্ধ। আমি চানার মধ্যে সোয়াবিনটা দিয়ে দিয়েছি, চানা আর সোয়াবিন একসাথে সিদ্ধ করে নিয়েছি। এটা খুব হেলদি, খুব মানে প্রোটিন একটা ফুড। যারা জিম করে তাদের জন্য এই খাবারটা বিশেষ করে তৈরি করা হয়। তো আমি আমার ছেলের জন্য এটা তৈরি করেছি। ও যেহেতু জিম করে তার জন্য আমি ওকে একটু এরকম টাইপের বুদ্ধি খাটিয়ে খাবার বানিয়ে আমি ওকে দিই। দেখো, ছোলা সিদ্ধ মধ্যে সোয়াবিন দিয়েছি, তারপর এর মধ্যে আমি ছানা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবারে সুন্দর করে মেখে নিতে হবে। ছোলাটাকে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করিনি, আমি হাত দিয়ে পুরো মেখেছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু আমি হাত দিয়ে পুরো মেখে নিয়েছি সব মিশ্রণটাকে। এখানে তুমি একটু আমচুর পাউডার দেবে, এখানে একটু ম্যাজিক মশলা দেবে, তারপর একটু নুন দেবে, একটু লঙ্কা দেবে, একটু চিনি, হালকা একটু মিষ্টি 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 যাতে লাগে তার জন্য হালকা একটু চিনি দেবে। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে চটকে চটকে সুন্দর করে, যাতে খুব স্মুথ হয় মাখাটা, যাতে কাবাবগুলো মুখে পড়লে খেতে বেশ সুন্দর হয়। দেখো, আমি সুন্দর করে মেখে নিয়ে এরকম সাইজের বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি এটা ঘি দিয়ে এপিট এপিট করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো, কিংবা তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আমি এখানে ঘি দিয়ে ভেজে নিয়েছি, এপিট এপিট করে একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এটা এরকম টাইপের চানার কাবাব তোমরা বানিয়ে খেতে পারো, তো খুবই ভালো লাগবে খেতে। এটা রাতেও খেতে পারো, এটা খেলে রাতে আর কিছু লাগবে না, কিংবা সন্ধেবেলাও খেতে পারো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুরা, তোমরা বেশি বেশি শেয়ার করে দিও, যাতে অনেকে শিখতে পারে। আর বেশি লাইক কমেন্ট করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের অনুরোধ, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কত সুন্দর হয়ে গেছে এপিট এটা তোমরা শুধু শুধু খেতে পারো, কিংবা যেহেতু এখানে অনেক রকম মশলা দিয়ে আছে, নুন দিয়ে আছে, মিষ্টি দিয়ে আছে, এমনি টেস্ট লাগবে, কিংবা সস দিয়েও খেতে পারো। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে